শালুকপুর গ্রামের ৩ বন্ধু জসিম, মতিন আর রবিউল নদীর পাড়ে বসে চিন্তিত মুখে কথা বলছিল। নদীতে মাছ কমে যাওয়ায় তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এভাবে আর চলবে না রে। সারাদিন নদীতে বসেও তেমন মাছ পাওয়া যাচ্ছে না। আমি শুনেছি চন্দ্রছায়া অরণ্যের ভেতরে অনেক মৌচাক হয়েছে। যদি কিছু মধু সংগ্রহ করা যায় তাহলে ভালোই আয় হবে। তাহলে কাল সকালেই চলো, যা পাবো সবাই মিলে ভাগ করে নেব। ৩ বন্ধু সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরে গেল। কিন্তু রবিউলের মাথায় অন্য এক বুদ্ধি আসে। আমি যদি সবার আগে গিয়ে মধু নিয়ে আসি তাহলে আমার সবচেয়ে বেশি লাভ হবে। পরদিন ভোরে কারো অপেক্ষা না করে রবিউল একাই চন্দ্রছায়া অরণ্যের পথে রওনা দিল। অরণ্যের ভেতরে ঢুকতেই চারদিকে ঘন কুয়াশা আর অদ্ভুত নীরবতা। কিছু দূর এগিয়ে সে একটি বিশাল মৌচাক দেখতে পেল। বাহ বাহ, আজ তো আমার ভাগ্য খুলে গেছে। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। রবিউল থমকে দাঁড়ালো। ধীরে ধীরে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল সাদা বাঘ। তার সাদা লোম সকালের আলোয় ঝলমল করছিল, আর চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছিল। ওরে বাবা, এ কেমন বাঘ! এমন বাঘ তো আমি জীবনে কখনো দেখি নাই। বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও! এদিকে জসিম ও মতিন অরণ্যের অন্য দিক দিয়ে ভেতরে ঢুকছিল। হঠাৎ তারা চিৎকার শুনতে পেল। তুমি কি চিৎকারের আওয়াজ শুনলে? মনে হচ্ছে রবিউলের গলা। হ্যাঁ, শুনতে তো পেলাম। চলো তাড়াতাড়ি যাই, ও বিপদে পড়ছে মনে হয়। দুজনেই লাঠি হাতে দৌড়ে গেল। ঘটনাস্থলে পৌঁছে তারা বিশাল সাদা বাঘটিকে দেখে হতভম্ব হয়ে গেল। এমন বাঘ আমি আগে কখনো দেখি নাই। কথা কম, আগে রবিউলকে বাঁচাতে হবে। দুজনেই গাছের শুকনো ডাল ছুঁড়ে জোরে জোরে আওয়াজ করতে লাগলো। যা যা, ভাগ, দূর হ, চলে যা, নইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে সাদা বাঘটি ধীরে ধীরে জঙ্গলের গভীরে চলে গেল। তোমরা ঠিক টাইম মতো না এলে আজ আমি বড় বিপদে পড়তাম। একাই আগে আসার ফল এটা। বন্ধুদের ফেলে একা লাভ করতে গেলে অনেক সময় বিপদ ডেকে আনে। আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমন করব না। ঠিক তখনই কিছু দূরে আবার হালকা গর্জনের শব্দ শোনা গেল। চলো, আজ আর এখানে এক মুহূর্ত থাকা ঠিক হবে না। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে শালুকপুরে ফিরে যাই।